কলা নেবেন বাবু? কলা বহুত মজা, কলা খেলেই ভুলতে পারবেন না। কলা নেবেন বাবু? কলা বড় বড় মিষ্টি মিষ্টি কলা আছে বাবু। বোন সরি। এই ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দিয়া? তুই জানিস আমি কে? না বোন, তুমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে, তাই আমি হেল্প করতে আসলাম। এই হারামজাদা, একলা মেয়ে দেখলেই অমনে জোরে ধরতে ইচ্ছা করে। না বোন, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বুঝছি মানে? ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত দিয়া? তুমি ভুল বুঝছো, আমি ওই রকম নাই, তুমি বুঝার চেষ্টা করো। কি বুঝবো রে? আমার ইজ্জতে হাত দিয়েছিস, তোর সর্বনাশ করে দেব। তুমি ঠিক করলে না, আমার পেটে লাথি মেরে আমার রুজি নষ্ট করলে। আল্লাহ তোমাকে মাফ করবে না, এর সাজা তোমাকে পেতেই হবে। এই তোর নাম কি? দেখি দেখি একটা তোর সেলফি নেই। আমার নাম আমিজ। বোন তোমার নাম কি? এই আমার নাম শুনে তোর কাম কি? আমি থানায় যাব, এর একটা সঠিক বিচার চাই। আরে যা যা থানায়, তোর কথা শুনবে না, এখন মেয়েদেরই ক্ষমতা। কলা নেবেন গো বাবু? কলা ভালো ভালো কলা। ওর আমি ফটো তুলে নিয়েছি, ওকে নিয়ে এবার সোশ্যাল মিডিয়াতে খেলবো। এবার আমি দুই চোখে পানি লাগিয়ে নেব, আমার ফটোর পাশে ওর ফটোটা লাগিয়ে দেব, ব্যাস কাজ হয়ে যাবে। ক্যাপশনে দেব, আস্তার কলা বাওলা আমার ইজ্জতে হাত দিয়েছে। এবার আমার কাজ হলো ফটোটা ফেসবুকে আপলোড করা। সকাল হলেই বুঝতে পারবে। ওরে আল্লাহ, কলা বিক্রি করার লোক একটা মেয়ের ইজ্জত নিচ্ছে। দেখ দেখ শুনে, তাই তো রে, কি যুগ আসলো রে, কলা বিক্রি আলারা মেয়েদের ইজ্জত নিচ্ছে। এই শুনে দেখ দেখ, কলা বিক্রি করার লাগে চিনা চিনা মনে হচ্ছে। সেইটাই তো মনে হচ্ছে রে। কলা নেবেন গো বাবু? কলা মিষ্টি মিষ্টি কলা, বড় বড় কলা। বাবুরা কলা নেবেন গো? কলা কলা নেবেন গো? কলা বাবু কলা নেবেন? ভাই তোমার কলা তো খুব ভালো দেখতে, আমাকে হাফ ডজন দাও তো। ঠিক আছে বাবু, দিচ্ছি। ওই লোকটাকে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। হ্যাঁ, ফেসবুকে একটা মেয়ের ইজ্জত নিচ্ছিল। বাবু ধরেন। বাবু পয়সাটা দেন তাড়াতাড়ি। ও ভাই, কার হাতে কলা খাচ্ছো? এ তো মেয়েদের ইজ্জত নাই। হ্যাঁ ভাই, তুই একে বলছিস? বাবু পয়সাটা দেন না, দেন না। পয়সা নিবি? এই নে তোর কলা। এই মাসুদ, তুই কার হাতে কলা খাচ্ছিস? এ তো মেয়েদের ইজ্জত নেই। আমি ফেসবুকে এক্ষুনি দেখলাম। এই শালা, দূর হ এখান থেকে, তোর কলাও নষ্ট করব, তোর নাক মুখ ছেঁচবো। কাল
বেটা, ফেসবুকে কি দেখছি? আমি চেয়েছিলাম তুই সমাজে বড় নাম করবি, আর এ কি হলো? না বাবা, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, মেয়েটা আমার নামে বদনাম ছড়িয়ে দিয়েছে। আমি কিছুই করিনি বাবা। জানি বেটা, তুই এই কাজ করতে পারিস না। এই কথা আমি, তোর মা, ভাই, বোন সবাই মানবে, কিন্তু সমাজ মানবে না রে বেটা। বাবা, মেয়েটা আমার নামে বদনাম ছড়িয়ে পাড়ার লোকে নানান কথা বলছে। বেটা, মন খারাপ করিস না, মুখ হাত পা ধুয়ে কটা খেয়ে নে গা বাবা। এই তোরা শোন শোন, ওই দেখ ইজ্জত নেয়ার বাবা যাচ্ছে। এ কি হলো? সমাজে তো আমি মুখ দেখাতেই পাচ্ছিনি, সমাজে আমি বেরোবো কি করে? ওই দেখ ইজ্জত নেয়ার বাবা যাচ্ছে। ওই দেখ ইজ্জত নেয়ার বাবা যাচ্ছে। ওই দেখ ইজ্জত নেয়ার বাবা যাচ্ছে। বাবা রামিস, ওমা, কি হলো? তোর বাবা সেই সকালে বেরিয়েছে, দুপুর গড়িয়ে গেল, এখনো তো বাড়ি আসলো না। রামিস, দেখে আয় তো তোর বাবার কোথায় কি হলো। মা, আমি একা যাব? তুমিও আমার সঙ্গে চলো। চল বাবা, দেখে আসি। চলো মা। মা, ওই তো একজন ওখানে আছে, চলো দেখি। মা, এ তো আব্বা। আব্বা, আব্বা, কথা বলো। আব্বা, আব্বা ওঠো। আব্বা ওঠো। আব্বা, মা এসেছে, কথা বলো আব্বা। ও গো, তুমি কথা বলো। ও গো, তুমি কথা বলো। ও গো, তুমি কথা বলছো না কেন? মা, আব্বার এই দুনিয়ায় নেই। ও গো, তোমার কি হলো? আব্বা, আব্বা। এই রিয়া, আমি কি দেখছি ফেসবুকে? তবে দেখ, কত ফটো ছেড়েছি, ফেসবুকে একটাও ভাইরাল হয়নি। আজ আমি কত ভাইরাল। তাই বলে একটা ছেলের জীবন বরবাদ করে? আরে, ও তোরও আত্মীয় নাই, আমারও আত্মীয় নাই, এতে মুশকিল কিসের? জানিস তো এখন মেয়েদের হাতে সবকিছু। তুই যেটা ভালো বুঝেছিস সেটা করেছিস। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার পেছন পেছন ঘুরছি কেন? এই শোন, তুই আমার বদনাম করে দিয়েছিস, আজ আমি ওই বদনাম মাথায় করে বয়ে বেড়াচ্ছি। বদনামের বদলা নিয়ে আজকে তোকে মেরে আমি জেলে যাব। না না, আমাকে মেরো না, আমার মরণের খুব ভয় লাগে, আমাকে মেরো না। তাহলে বোঝ আজকে নিজের জন্য কতটা কষ্ট লাগছে। মারিস নি, তোর ফটোগুলো ডিলিট করে দেব। যাই হোক, নিজের ভুল নিজেই তো বুঝতে পেরেছিস, এখন আর তোকে মেরে বাবাকে তো আর ফিরে পাবো না। যা, তোকে মাফ করে দিলাম, আমার সব ফটোগুলো ডিলিট করে দে। আরে তুই কি ভাবলি ফটোগুলো ডিলিট করে দেব? কখনো না। তুই ডিলিট করবি না, ঠিক আছে, মোবাইলটা খুলে দেখ এখন মিডিয়া কি বলছে। ফেসবুকে ভাইরাল হওয়ার নামে এক তরুণী যুবককে ফাঁসালো। তুই বয়ফ্রেন্ড হয়ে কাজ করতে পারলি? তুই একটা নিরাপদ ছেলেকে ফাঁসিয়ে তার পরিবারে বদনাম করিয়ে
তুই মৃত্যু ডেকে এনেছিস। তোর মতন মেয়ে আমার গার্লফ্রেন্ড হতে পারে না। যা শালি ভাগ। মাসুদ তুইও। মাসুদ, শেষকালে তুই আমার পাশে দাঁড়ালি। আয়, আজ থেকে তুই আমার বন্ধু।